নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি হিজরি সনের প্রথম মাস মহরমের দশম দিন আশুরা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। রক্তে লেখা একখান আত্মশুদ্ধির অনন্ত আলোকরেখা আশুরা। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল। আশুরা এটা একটা দিন নয়, যেন ইতিহাসের রক্তাক্ত পৃষ্ঠায় লেখা এক অনন্ত অধ্যায়, যার প্রতিটা অক্ষর জলজল করে আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রেমে উদ্বেল হয়ে ওঠা অন্তরের ভাষায়। মহরমের দশম দিনটা মুসলিম হৃদয়ের এমন এক দীপ্ত মোমবাতি, যার আলোয় জেগে ওঠে কারবালার করুণ প্রতিচ্ছবি, আর যার শিখায় গলে যায় অন্যায়ের অভিজাত মুকুট, উন্মোচিত হয় সত্যের শ্রেষ্ঠতম সৌন্দর্য। আল্লাহ যখন বললেন আল্লাহর কাছে মাসের সংখ্যা 12, এর মধ্যে 4টে মাস সম্মানিত, তখন সেই সম্মানিত মাসগুলোর অগ্রভাগে ছিল মুহররম। এর পবিত্রতা ছিল আদি থেকে এবং চিরকাল থাকবে আত্মিক পরিশুদ্ধির উপাসনার প্রধান উপলক্ষ হয়ে। এই মাসের বিশেষ দিন আশুরা, যেখানে কেবল ঘটেনি ইতিহাস, বরং জন্ম নিয়েছে ইমানের উত্তাপ, চোখের অশ্রু আর হৃদয়ের ভ্রুকুটি। মুহররমের দশম দিনে বহু নবী এবং উম্মতের মুক্তির একখান রচিত হয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকো অবতরণ করেছিল জুদি পর্বতে এই দিনে। মুসা আলাইহিস সালাম মুক্ত হয়েছিলেন ফেরাউনের নির্মম জুলুম থেকে। তখনকার ইয়াহুদিরা এই দিনে রোজা রাখত, স্মরণ করত মুক্তির আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি বললেন, আমরাই তো মুসার প্রতি অধিক হকদার। অতঃপর তিনি আশুরার রোজা পালন করলেন এবং নির্দেশ দিলেন তার উম্মতকেও। কিন্তু মদিনার পথ পেরিয়ে একদিন ইতিহাস এসে থমকে দাঁড়ায় কারবালার প্রান্তরে। সেদিন 61 হিজরির মুহররমের দশম দিন ইসলামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন উৎসর্গ করলেন সত্য এবং ন্যায়ের রক্ষায়। সত্য এবং ন্যায়ের রক্ষায় তিনি চেয়েছিলেন বাতিলের বেদিতে সত্যের পতাকা নত না হোক কখনো। তার দেহে ছিন্ন বিচ্ছিন্ন তলোয়ারের আঘাতে লেখা হয়েছিল এক চিরন্তন বিজয়ের ইতিহাস। তিনি হারেননি, তিনি জিতেছেন সেই মুহূর্তে যখন তিনি বলেছিলেন, আমার মৃত্যু আছে তবে আমার পরাজয় নেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আমাদের কেবল শোকের আবরণে মুড়ে দেয় না, বরং এক জাগরণ তৈরি করে আত্মার ভেতর। সেই জাগরণ এমন, যা বলে সত্যের পথে কেউ একা হলেও সে একাই একটা উম্মাহ, সে একাই একটা উম্মাহ। কারবালার রক্তখরা ভূমি ছিল নিছক রাজনীতির সংঘর্ষ নয়, ছিল ইমানের বর্ণময় প্রতিচ্ছবি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেছে নিয়েছিলেন মৃত্যু, তবু মাথা নত করেননি ইয়াজিদের সামনে। কারবালা তাই এক কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং আদর্শের মহাবিপ্লব, যা বারবার আমাদের আত্মায় ধ্বনিত করে, বাতিল যতই জেঁকে বসুক তাও সত্যের দীপ্তি নিভে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন, আমি আশাবাদী এই রোজা 1 বছরের পূর্ববর্তী গুনাহ মাফ করিয়ে দেয়। এর মাঝে রয়েছে কেবল শারীরিক ত্যাগই নয়, বরং নফসের নিয়ন্ত্রণ, আত্মার তাওবা, চেতনার নবজন্ম। আশুরা আমাদের কেবল অতীত স্মরণ করায় না, বরং বর্তমানকে শানিত করে এবং ভবিষ্যতের দিকে ইমানের দীপ্ত পায়ে এগিয়ে যেতে বলে। সে আমাদের বলে, যেখানে অন্যায় সেখানেই আমাদের হোক হুসাইন সুলভ প্রতিবাদ, যেখানে অন্ধকার সেখানে জ্বলুক কারবালার দীপ্ত প্রদীপ। এই দিন আমাদের চোখে আনতে পারে অশ্রু,
কিন্তু তাতে যেন থাকে হৃদয়ের শুদ্ধতা। এই দিনে যদি বুকে আসে হাহাকার, তাও যেন হয় হক এবং তাওবার ধ্বনিতে। আশুরা আমাদের আত্মার দরজায় কড়া নাড়ে। হে মুমিন, তুমি কার পক্ষ নিচ্ছ, হুসাইনের না ইয়াজিদের? তুমি কার পক্ষ নিচ্ছ, হুসাইনের না ইয়াজিদের? আশুরা আমাদের বলে আল্লাহর পথে সত্যের সঙ্গেই থাকো, যদিও তা কঠিন, যদিও তা রক্তের বিনিময়ে আসে, তবু সেই পথেই আছে মুক্তি, আছে জান্নাতের সুগন্ধি বাতাস। তাই হে মুমিন হৃদয়, এসো আজ আশুরার করুণায় কাঁদি, কিন্তু সেই কান্না হোক আত্মসংশোধনের অঙ্গীকার। এসো হুসাইনের আত্মত্যাগে উদ্ভাসিত হয়ে আমাদের ভেতরের ফেরাউনি মনোভাবকে গলা টিপে মারি। এসো আত্মাকে জাগিয়ে তুলি মুহররমের রোশনিতে, আর বলি আমরা ইয়াজিদের পতাকা বহন করব না কখনো, আমরা ইয়াজিদের পতাকা বহন করব না কখনো। আমরা হুসাইনের শির উন্নত চেতনায় বেঁচে থাকব যুগে যুগে, বেঁচে থাকব যুগে যুগে। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া, তারপর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার ঘটনা সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না। বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে এই সব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পূর্ণপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন নিয়ে, আলোচিত বিষয় নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।